তো এটা কোনো দেশের মন্ত্রী নাকি বলিউড সিনেমার কোনো নায়ক? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটা যখন ভালো করে লক্ষ্য করলাম তখন আমিও মনে করেছিলাম যে এটা কোনো দেশের মন্ত্রী না হয় বলিউড সিনেমার কোনো নায়ক, কিন্তু না, এটা বলিউড সিনেমার কোনো নায়কও না, কোনো দেশের মন্ত্রীও না। তাহলে এত বডিগার্ড কেন চারপাশে? তোর মাথা নষ্ট। ও ভাই, এবার চিনতে পেরেছি এটাকে। এটা হচ্ছে বিডিএম, যে ওশান ভিক্টোরি অ্যাওয়ার্ড এবং তার মিডিয়া পার্টনার ম্যাজিক বডিগার্ডগুলোকে চাকরি পেল না, এই টিকটকারের কাছে এসে পড়লো। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো কথা হচ্ছে এই বডিগার্ডগুলো নিয়ে বিডি ইমরান যায় অ্যাওয়ার্ড আনতে গেছে। কিসের অ্যাওয়ার্ড? কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। হ্যাঁ, কি বলেন আরেকবার বলেন তো শুনি। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর? ভাই, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর যে বললেন, এর কি কন্টেন্ট গুলো দেখেছেন আপনি? তোর মাথা নষ্ট। আমার তো মনে হয় আপনি এর কন্টেন্ট গুলো দেখেননি। তাহলে কিভাবে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর বললেন? আমার তো মাথায় ঢুকে না। অবস্থা, বিডি ইমরান নাকি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পায়। মানুষের সাথে এখন অ্যাওয়ার্ড গুলো সস্তা হচ্ছে। সঠিক বলেছেন। অ্যাওয়ার্ড গুলো যদি সস্তা হয়ে থাকে তাহলে গুলিস্তানে বিক্রি করে দেন। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। ভাই, সেদিনে তো দিলে দুখান, আবার সে হলো বিশিষ্ট ব্যবসায়ী। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। সে নাকি এখন বিজনেসম্যান। একটা অবস্থা ভাই, দেশে থাকলে আরো যে কত কিছু দেখতে হবে তার এখনো ঠিক নাই। আজকাল নাকি এরাও অ্যাওয়ার্ড পায়। লাইলা আন্টিও তো অ্যাওয়ার্ড পেলো। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর পেলো, তাহলে লাইলা আন্টি কি পেলো? আমি বলুম না, আমার শরম করে। যে একটা অবস্থা, টিকটক থেকে এসেও নাকি এখন এরা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। যাই হোক ভাই, অ্যাওয়ার্ড গুলো মনে হয় সস্তা হয়েছে, তাই মনে হয় এদের দিয়েছে। অ্যাওয়ার্ড গুলো যদি সস্তা হয়ে থাকে তাহলে গুলিস্তানে বিক্রি করে দেন। কি বলবো, যাই হোক। এবার মাথায় ঢোকে না এদের ভিডিও গুলো দেখে কি? যদি এদেরকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর না বলে যদি ভিউ ব্যবসা বলা হতো তাহলেও মানা যেত। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। এদের ভিডিও যে কারা দেখে আল্লাহই জানে। আমাদের সামনে আসে তাই আমাদের চোখে পড়ে, কিন্তু অনেকে আছে যে সার্চ দিয়ে এদের নাকি ভিডিও দেখে। একটা অবস্থা। যাই হোক ভাই, এই দেশে থাকতে হলে আরো অনেক কিছু দেখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক তো মাস্ট বি করবেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাকে ফাঁকি দিয়ে লাভ কি? আজ না হোক কাল সেই সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। এই জীবনে হিসাব দিতে হবে। ভালো কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।